মামাকে ববলু বলে ডাকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সকলে? আমার ছোট্ট পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ। তো আজকে অনেক দিন পর আমি ভাবলাম যে অনেক সাহস সঞ্চয় করে যে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে হলো নীল ষষ্ঠী। সকাল সকাল পুজো দিয়ে আমি আর আমার যা প্রথমে বাচ্চাদের খাওয়ার জন্য ভাত, ডাল, আলু সেদ্ধ এগুলো করে নিয়ে তারপর আমাদের খাবার করা শুরু করে দিয়েছি। ওদিকে আমার যা ময়দা মেখে লুচিগুলো বেলছে আর আমি এদিকে এক এক করে ভাজতে থাকছি। আর তার আগেই তরকারি আমরা করে রেখেছি যাতে খাওয়ার সময় অসুবিধে না হয়। আমাদের ঠাকুরের পুজোও হয়ে গেছে, তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে লুচিগুলো বেলা হচ্ছে আর বাচ্চাগুলো ভীষণ বিরক্ত করছে, কারণ ওরা যতই আলাদা খেয়ে থাকুক না কেন মায়ের সাথে আবার ওদের খেতেই হবে। এটা সব বাড়িরই নিয়ম। যাই হোক, তো আমি লুচিগুলো গরম গরম ভেজে নিচ্ছি, ভেজেই খেতে বসে যাব। ওইদিকে আমার অসুস্থ শাশুড়ি মা আছেন বাড়িতে, ওনাকেও ভাত টাত খাইয়ে ওষুধ দিয়ে ওনাকে তারপর আমরা এসেছি আমাদের খাবার করতে, কারণ ওনাকে অনেকটাই টেক কেয়ার করতে হয় আমাদেরকে। তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব পারলে। তো সেটা সব বাড়িরই নিয়ম, সব বাড়িতেই অল্প বিস্তর বউদের এরকম দায়িত্ব থাকে, বাড়ির বউদের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। এখন গরম গরম লুচি নিয়ে বসে পড়েছি। দেখুন আমার যা আমার খাবারটা বেড়ে দিয়েছে, যেহেতু ফোনটা আমার হাতে। ওর কুমড়োর তরকারিটা ও করেছে আর আমি লুচিগুলো ভেজেছি। ভীষণ সুন্দর হয়েছিল তরকারিটা, আপনারা দেখে বুঝতে পারলেন কি জানি না, তবে তরকারিটার টেস্ট সত্যি খুব সুন্দর হয়েছিল। আমার যা খুব ভালো রান্না করে, ওর রান্না মাঝে মধ্যে পারলে শেয়ার করবো আপনাদের সাথে। আর এদিকে আমার মেয়ের করুণ মুখটা দেখতে পাচ্ছেন, কেননা আমরা লুচি খেলেও ওকে দেওয়া হয়েছে ভাত, ডাল আর আলু সিদ্ধ। তো সেটা খেতেও ভীষণই বিরক্ত প্রকাশ করছে, কেননা ও লুচি খেতে চাইছে, কিন্তু ওকে লুচি দেবো না, কারণ ও অনেক ভোরের বেলা স্কুলে যায়, তো ওর কিছু সমস্যা হতে পারে, সেই কারণে আমি ভাত দিলাম, রাতে লুচি খাবে ও। তো এখন এই আমার পুচকুটাকে একটু লুচি খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ও আগেও এতক্ষণ ঘুমোচ্ছিল, ও আগে কিছু ভাত খেয়ে ঘুমিয়েছে। তো চেষ্টা করছি যদি আমাদের সাথে একটু লুচি খায়। তো দেখলাম, চেষ্টা করলাম, খেলো না, খেতে চাইছে না। সারাদিন সংসারের কাজের পর ধৈর্য ধরে এত খাওয়ানোও যায় না, কারণ আগে অনেকটা ধৈর্য ধরেই ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলুন লাঞ্চটা করে নিই, তারপরে আবার আমার শাশুড়ি মাকে শোয়াতে হবে। উনি বসে আছেন লাঞ্চ করে ওষুধ খেয়ে, ওনাকে ঘরে একটু শোয়ার জন্য সাহায্য করতে হয়, মানে উনি একা একা চলা হাঁটাফেরা করতে পারেন না, আমাদের একটু হেল্প করতে হয়। তো ভীষণ খিদে পেয়েছে, চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমার শাশুড়ি মাকে আজকে সকাল থেকে আজকের ব্লগে আপনারা দেখেননি, তো ওনাকে একটু দেখাই, বাড়ির সকলকেই একটু একটু করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন আমি চলে এসেছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি বারান্দা, এখানে জানালার কাছে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল। উনি খাওয়া দাওয়া করে এখানেই খান, এখানেই ওষুধ খেয়ে বসে থাকেন। তো এখন একটু ওনাকে ঘরে নিয়ে যাব। এই যে সামনে একটা চেয়ার দিয়ে দেওয়া হয়, এই চেয়ারটা ঠেলেই উনি যান, আর আমি পাশ থেকে বা আমার যা আমরা পাশ থেকে ধরে সাহায্য করি, কেননা উনি লাঠিটা নেওয়া খুব একটা পছন্দ করেন না। আমরা অনলাইনে একটা লাঠি কিনেছি, কিন্তু লাঠিটা ব্যবহার করার থেকে উনি এই চেয়ারটা ব্যবহার করা বেশি পছন্দ করেন, কেননা ওনার মনে হয় যে চেয়ার থাকলে সামনে কেউ একজন শক্তপোক্ত রয়েছে, এটা ওনার ধারণা, আর কিছু না। তো সেই কারণে আমরা ওনার যেটাতে সুবিধা হয় আমরা সেটাই করি। তো এইভাবে ওনাকে প্রত্যেক দিন ঘর থেকে বারো করতে হয়, ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, যখন বাথরুমে যাই ওনাকে এইভাবে নিয়ে যেতে হয়, টয়লেট, পটি সবটা সময় আমাদের হেল্প করতে হয়। তো দেখুন ওনার ঘরে ওনাকে নিয়ে চলে এসেছি, এবার ওনাকে শুইয়ে দেবো, কেননা এখন ওনার বসে থেকে বেকার লাভ নেই। উনি এই সময় একটু খাওয়া দাওয়া করে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে উনি শুয়ে পড়েন। আর বিকেল 5টার সময় ওনাকে ফিজিওথেরাপি করতে আসে, তখন আমি বা আমার যা যেই থাকি, যদি আমি শুই আমার যা এসে মাকে রেডি করে দেন, মানে ওনাকে চুল টুল বেঁধে সব কিছু করে ড্রেস ফ্রেস করিয়ে রেডি করে দেওয়া হয়। আর যখন আমি ঘুমাই তখন আমার যা করে, আর যখন আমার যা ঘুমায় তখন আমি করি। তো এইভাবেই মিলেমিশে কাজ করতে হয়। একই সংসারে সবাই একসাথে থাকলে সবাই
আপনারা জানেন যে নিশ্চয়ই মিলেমিশে একসাথে কাজ করতে হয়, একসাথে অনেক দায়িত্ব ভাগ করে নিতে হয়, কিন্তু তাতে অনেক আনন্দ বাড়ে, অনেক খুশি কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও অনেক আনন্দ থাকে। তো এইভাবেই আমরা মিলেমিশে সবাই একসাথে থাকার চেষ্টা করি। আর কাজ কি করব দেখতেই পাচ্ছেন, মেয়ে মাঝে মাঝে এসে আমাকে জড়িয়ে ধরছে, কারণ ও ভাবে যে এটা মা কী করছে। তো আমার শাশুড়ি মার একটু শুতে প্রবলেম হয়, সে কারণে ওনার খাটের উপর থেকে গদিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবেই ওনাকে শোয়ানো হয়। আমি যখন যেরকমভাবে পারি, কারণ উনি ভীষণ ভারী, তো আমার পক্ষে একার পক্ষে সম্ভব তো হয় না, যতটা পারি ততটা সম্ভব ওনাকে ভালোভাবে কমফর্টেবলি শুয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবেই মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমার শ্বশুরমশাই মারা গেছেন জানুয়ারি 25 তারিখে। তো এইভাবেই সেই থেকে চলছে, আমরা এইভাবে ওনাকে দেখে শুনে রাখি, কারণ যতদিন বাবা বেঁচে ছিল উনি সবটা করতেন, আমরা বুঝতে অতটা পারতাম না, আমাদের অতটা হেল্প লাগতো না, কিন্তু যখন বাবা মারা গেছেন তখন থেকে আমাদের পুরোপুরি ওনার দায়িত্বটা নিতে হয়। তো যাই হোক, শাশুড়ি মার দায়িত্ব তো নিতেই হবে, আমরা বাড়ির বউ, আমরা দায়িত্ব এড়াতে পারি না, তাই না? দিনের শেষে আমরা সব দায়িত্ব পালন করতে হয়। তো এখন মাকে শুইয়ে দিয়ে ঘরে ভাবলাম বাসনগুলো খাওয়ার মেজে নিই। আমার যা ওইদিকে বাসন মাজতে গেছে, ও কিছু বাসন নিয়ে গেছে, আমি এখানে আমাদের খাওয়া দাওয়ার কিছু বাসনগুলো মেজে নিচ্ছি সিঙ্কে। ভীষণ মশা আর ভীষণ গরম লাগছে, আর তার মধ্যে বাচ্চাটা এখানে এসে গুড়গুড় করছে সমানে পায়ের কাছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। দেখুন, ও সারাক্ষণ আমার পায়ের কাছে এসে গুড়গুড় করে, তো সেই কারণে কাজ করাটা আরও বেশি মুশকিল হয়ে যায়, আর অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। যে কাজ আধ ঘন্টায় হয়ে যাওয়ার কথা, ও আমার ধারের কাছে এলে আমার ভয়ে ভয়ে সেই কাজটা করতে 1 ঘন্টা বেশি সময় লেগে যায়। কেননা খুব ছোট তো, এখনও 1.5 বছরের হয়নি, তাই মনে হয় ওর গায়ে যদি কিছু পড়ে যায়, গরম খাবার, গরম তেল, গরম জল বা কিছু, সেই কারণে খুব সাবধানে করতে হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথে থাকে না, সেই কারণে অনেকটা বেশি সাবধানতা বাচ্চাদের জন্য নিতে হয়। তো বাসনগুলো মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এগুলো উপর দিয়ে দেবো, উপর দিয়ে তারপর একটু রেস্ট নিতে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকাল থেকে এক নাগাড়ে কাজ করে চলেছি। সকালে উঠে বাসি কাজ করা, ঘর মোছা, বাসন মাজা, কাচাকুচি করা, ছাদে মেলতে যাওয়া, শাশুড়ি মার আলাদা নাইটি, ওগুলো আলাদা কাচা, আলাদা মেলতে যাওয়া, ছাদে গিয়ে পা ব্যথা হয়ে যায়। তারপরে আবার নিচে এসে সমস্ত কাজকর্ম সারা, রান্নাবান্না, বাচ্চাদের স্নান করা, বাচ্চাদের ঠিক টাইমে খাওয়ানো, এই করতে করতে বেলা চলে যায়। তো এখন প্রায় 3টের কাছাকাছি বাজে, এখন সব কিছু করে শুতে যাব। তো সকাল থেকে কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম। আজকে নীল পুজো ছিল, পুজোটা দেখাতে পারিনি। তো আমার যা আর আমি দুজনে মিলে দুপুরে খাবার করলাম, তার থেকে আমি আর আমার যা দুজনে মিলে কাজকর্ম সব ভাগ করেই নিই। ও আজকে সকালবেলা মানে বাড়িতে বাচ্চাদের, আমার দেওর, তারপর আমার 2টো বাচ্চা, তারপর ওর 2টো বাচ্চা, আমার শাশুড়ি মা সবাই খেয়েছে, সে কারণে নিরামিষ কিছু রান্নাবান্না হয়েছে। আর তার সাথে আমরা করেছিলাম কুমড়ো আলুর তরকারি আর লুচি, দেখতে পেলেন, আপনাদের দেখিয়েছি। বাবা আমার একটা পাঁপড় দাও তো। আর তার মধ্যে এই দুষ্টুরা তো আছে, আর একজন আছে আমার জায়ের ছেলে, সেও ভীষণ দুষ্টু, আপনাদেরকে দেখালাম, আপনারা নিশ্চয়ই তাকে দেখেছেন। নাও খাও, পাঁপড় দিয়েছে দিদি, ধরো খাও, নাও। তো ভীষণ দুষ্টুমি করে। তো এইভাবে সব কিছু নিয়ে কাজকর্ম করতে হয়। আমার বয়স্ক শাশুড়ি মা, শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই 2 মাস হলো গত হয়েছেন। তো সবই ধীরে ধীরে আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে পাবেন। আমার শাশুড়ি মাকে সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় ওনার পিছনে দিতে হয়। আমি একা করি না, আমার যা আমি দুজনে মিলে করি, কখনো কখনো আমার দেওরও আমাদেরকে হেল্প করে। তো এইভাবে আমরা করে থাকি। সবটা একদিন আপনাদের সাথে পারলে শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে যেহেতু নীল পুজো, তাই আমরা দুপুরবেলা এই নিরামিষ খাওয়া দাওয়াই করলাম। আর এমনি ভাত ডাল যা হয়েছিল সেটাও নিরামিষই হয়েছিল, আমার মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে। আর সন্ধেবেলা আবার আমি ভিডিও অন করব, তখন আবার কিছু কথা বলবো। তো প্রথম ভিডিও করছি, আপনারা ভুল ত্রুটি হলে কিছু ক্ষমা করে দেবেন। এখন একটু এসছি রেস্ট নেওয়ার জন্য। এখন দেখুন ঘড়িতে বাজে 3টে 10।
তো 3:10 বাজে। এখন এই দস্যিটাকে ঘুম পাড়াতে হবে, আর এটা হচ্ছে আমার বড়টা, এটাকেও ঘুম পাড়াতে হবে। তো ঘুম পাড়িয়ে তারপর আমি যাব একটু শুতে, কারণ একটু রেস্ট না নিলে শরীর ভালো লাগে না। তারপরে বাচ্চাগুলোকে নিয়ে একটু ছাদে যাই, আমিও যাই, আমার যাও যায়। এইভাবে আমরা সবাই মিলে একসাথে থাকি। আমাদের বাড়িটাকে, আমাদের ফ্যামিলিটাকে দেখতে আপনাদের সবারই খুব ভীষণ ভালো লাগবে আশা করি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো চলুন, পরে দেখা হবে, পরে কথা হবে। এইদিকে এইদিকে, ওইদিকে যাস না। এখন ঘড়িতে বাজে 5:30। এখন আমরা সবাই মিলে চলে এসেছি ছাদের উপরে, আমার যা, আমি আর আমাদের 4টে ছেলে মেয়ে। তো এদেরকে একটু খেলানোর জন্য আমরা উপরে আনি, কারণ বাইরে পরিবেশ তো সেরকম খুব একটা ভালো না। আর পাড়ার বাচ্চা কাচ্চারা সকলে হয়তো খেলতে পছন্দও করে না, সকলের সাথে অনেক রকম ব্যাপার থাকে, আপনারা বোঝেনই নিশ্চয়ই, আপনারাও সমাজের মধ্যে বাস করেন। তো যাই হোক, সেই কারণে আমরা আমাদের বাড়িতে যেহেতু এতগুলো বাচ্চা থাকে, তো আমরা ছাদেই আসি। আমি আর আমার যাও একটু গল্প করি, আর বাচ্চাগুলো নিজেদের মতো খেলতে পারে, যেহেতু ছাদটা অনেকটা বড়। তো ওরা একটু খেলে নিক, তারপরে আমরা নিচে যাব। নিচে গিয়ে আবার রাতের খাবারের জোগাড় করতে হবে, কারণ আজকে তো সেই একই খাবার। তো চলুন নিচে যাই, গিয়ে কথা বলবো। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। তো এই ডালটা দেখুন কালকে ছিল, একটু বেশি হয়ে গিয়েছিলো, তো আমি ভাবলাম ডালটা নষ্ট হয়ে যাবে, তাই আমি যা বলে একটু ভেজে রাখতে, তাই একটু শুকনো এতে ভেজে রাখছি। আর এদিকে দেখুন দুধ গরম করে রেখেছি, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে খাবে। বাসনগুলো উপর দেওয়া হয়নি, কারণ মনকে নিয়ে এখন আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। কি হয়েছে মুন? কি হয়েছে মা? মুন এদিকে দেখো, মায়ের দিকে দেখো। হ্যাঁ ঠিক আছে গো, সবটা জাল দিয়ে দিয়েছি আমি। মুন কি হয়েছে মা? আমার যা এখন ঘরের মধ্যে রয়েছে, ও নিজস্ব কিছু কাজ করছে, আর এদিকে আমি কাজ করতে করতে মেয়েকে দেখছি। আর ওখানে আমার মেয়ে পড়তে বসেছে ঘরে, আমার বড় মেয়ে পড়তে বসেছে, স্কুলের হোমওয়ার্ক করছে। আর ঘরটার অবস্থা দেখে আপনারা কিছু মনে করবেন না, এখানে জামা কাপড় রাশ করে রাখা আছে সোফার উপর, ওগুলো আমি একদম রাত্রি যখন ওরা ঘুমিয়ে পড়ে তখন গোছাই। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ, ঘরটা দেখার মতো না, কিন্তু কিছু করার নেই, ছোট ঘরে কষ্ট করে থাকতে হয় বাচ্চা দুটোকে নিয়ে। তো চলুন আবার কথা বলছি আপনাদের সাথে। তো সন্ধ্যে থেকে সেরকম কিছু কাজ ছিল না, সন্ধ্যে থেকে উঠে খাবার দাবার, সকালের যা দুপুরে যা তরকারি ছিল, কুমড়ো আলুর তরকারি, সেটাই খাওয়া হয়েছে। আর একটু গরম গরম আমি লুচি করে নিলাম, আর আমার যা একটু আলু ভাজলো, আর আলু সেদ্ধ করা হলো, ওটা ভাত দিয়ে খাওয়া হবে। আর এই যে এটা হলো আমাদের দস্যি, আমার জায়ের ছেলে, আমাদের ভবলু, তাই তো? তুমি বলো, কিছু বলো। ববলু, হ্যাঁ বলো, সোনা মা আমাকে ববলু বলে ডাকে। সোনা মা ববলু ডাকি, হ্যাঁ গুড বয়। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন বাজে ঘড়িতে 9:30, ডিনার করে নিই, ডিনার করে নিয়ে আমি ভিডিওটা এন্ড করব, তাই তো ববলু? বলো সবাইকে টাটা করো, বলো এখানে এখানে বলো টাটা, গুড নাইট। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল, 10টার মতো বাজে প্রায়। এখন বাচ্চা দুটো খেতে বসেছে। আমার জায়ের মেয়ে খাচ্ছে ভাত, মানে জল ঢালা ভাত, পান্তা ভাত আর কি, আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে। আর আমার মেয়ে খাচ্ছে লুচি আর কুমড়ো আলুর তরকারি। আমি ডিনারে আর কিছুই খাইনি, কারণ দুপুরে লুচি তরকারি খেয়ে রাত্রে ওই একই লুচি তরকারি আর ভালো লাগে না। আর নীলষষ্ঠী পুজোয় তো মুড়ি খাওয়া যায় না, তো সেই কারণে আর খেলাম না। আর আমার যা লুচি তরকারি খেয়েছে। তো এইভাবেই আমাদের ডিনারটা হয়ে গেছে। আর ভালো লাগছে না, ভীষণই টায়ার্ড লাগছে। ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে, ওদের খাওয়াটা শেষ হয়ে গেলেই আমি ওদেরকে নিয়ে শুয়ে পড়বো। তো চলুন আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।